সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মাত্র 7 বার একটি দোয়া যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, যা চাইবেন তাই পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত মনোবাসনাকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত, অনেকে অনেকভাবে বিপদগ্রস্ত। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার পর মাত্র 7 বার এই দোয়াটি পাঠ করেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া পাঠ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনলেন, শুনে বললেন এখন সে যা চাইবে তাই পাবে, কেননা সে এই দোয়াটি পাঠ করেছে। এই দোয়ার উসিলায় কোনো কিছু চাওয়া হলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন। এই দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা হলে অবশ্যই তার ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে পড়তে হবে, কতবার পড়তে হবে এবং তাহাজ্জুদ নামাজের ভিতরে কোন কোন দোয়া পাঠ করিবেন সুস্পষ্টভাবে বলে দিব, এবং এই নামাজের নিয়ত কিভাবে করবেন, এই নামাজের ভিতরে কোন কোন সূরা পাঠ করিবেন, সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উত্তম রূপে ওযু করে নেবেন ইনশাআল্লাহ। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। এবং এই নামাজ কখন পড়বেন অনেকেই জানেন না। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার সময় হলো এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে পড়া যায়। কিন্তু এই সময়ের ভিতরে এমন একটি সময় আছে যে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিজে থেকেই ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করে দিব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার বিপদকে দূর করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন এবং এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। সুবহানাল্লাহ। আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশে, যেমন 2টা 3টার দিকে চাইলে এই আমলটি করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে ধরেন 2টা 3টার দিকে আপনি ঘুম থেকে উঠবেন, উঠে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে যে 2টি বিষয়ের কথা বলেছিলাম, 1 নম্বরে নিয়ত করা। নিয়ত না করলে কিন্তু ওযু হবে না। ওযু হওয়ার জন্য অবশ্যই নিয়ত জরুরি। নিয়ত করবেন মনে মনে এইভাবে যে আমি ওযু করছি, অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার এইভাবে বিসমিল্লাহ পাঠ করে ওযু শুরু করে দিবেন। ওযু শেষ করে একটি ছোট্ট কালিমা যদি একবার পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযুর পরে তার ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে এই কালিমা পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। এই কালিমার একটি চমৎকার অর্থ আছে, অর্থটিও জেনে রাখা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, অর্থটি হলো, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে কালিমাটি পাঠ করার পরে একটি পবিত্র স্থানে চলে যাবেন ইনশাআল্লাহ। সেইখানে গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন। অবশ্যই নিয়তটি এভাবেই করবেন ইনশাআল্লাহ যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠান ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই ছোট্ট সানাটি একবার পাঠ করবেন ইনশাআল্লাহ। সানা পাঠ করা শেষ করে একবার তাউজ এবং তাসমিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার সহিশুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন, অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে এই দোয়াটি পাঠ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে তাকে জিজ্ঞেস করলেন, হে সাহাবী, নামাজের ভিতরে তুমি কোন দোয়া পাঠ করেছো? সাহাবী ভয়ে বলতে চাচ্ছে না যে হয়তোবা কি এমন ভুল করে ফেললাম, আল্লাহ হয়তোবা আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেল, নারাজ হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবী, ভয় পেও না, তুমি নামাজের ভিতরে যে দোয়াটি পাঠ করেছো তা অত্যন্ত দামি, আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবী, তুমি যখন এই দোয়াটি নামাজের ভিতরে পাঠ করতেছিলে, ফেরেশতাদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল কে কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। একবার এই দোয়াটি পাঠ করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করে শেষ করে ছোট্ট দোয়াটি এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। দোয়াটি আমি বাংলায় লিখে দেব, সেটা দেখে দেখে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি পারেন সেই দোয়াটি পাঠ করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় অপেক্ষা করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার সহিশুদ্ধ করে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা পাঠ করছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি চাইলে এই সূরাও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে,
এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। অতঃপর ছোট্ট দুইটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি পারেন সেই দোয়াটি একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। আপনি চাইলে এইভাবে 2 রাকাত করে 4, 6, 8 রাকাত পড়তে পারেন ইনশাআল্লাহ। চাইলে 12 রাকাত এবং তার অধিক পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমল করেন তাহলে নামাজ শেষ করে বসবেন। আর যদি আরও বেশি নামাজ পড়েন সমস্ত নামাজ শেষ করে স্থানে বসবেন ইনশাআল্লাহ। বসে আমলটি এইভাবে করিবেন। প্রথমে একবার এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে রাসূলের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাকে 10টি বিপদ থেকে হেফাজত করেন, তার মনের 10টি আশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করেন, তার জীবনের 10টি গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন এবং তার আমল নামায় 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই দুরূদ পাঠ করবেন। এই দুরূদ পাঠ করলে অভাব দূর হয়, রিজিকের ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে এমনভাবে রিজিক আসতে থাকবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। উঠতে বসতে চলতে ফিরতে এই দুরূদটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়ায়ও লাভ আখিরাতেও লাভ। দুনিয়ায় আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুরূদের উসিলায় রিজিক প্রাপ্ত হবেন এবং আখিরাতে আপনি জান্নাত লাভ করবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আপনার জন্য শাফায়াত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সময় কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই দুরূদ পাঠ করা শেষ করে এই ছোট্ট দোয়াটি,
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ পাক আপনার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন, অভাব দূর করে দিবেন, রিজিক চতুর্দিক থেকে দান করিবেন ইনশাআল্লাহ। বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে। আপনি এই ছোট্ট দোয়াটি এইভাবে 100 বার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অতঃপর ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, একজন হতদরিদ্র গরিব লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বললেন, হে ভাই আলী, আমি বড় অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, আমাকে কিছু সাহায্য করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যেই বাক্যগুলো পাঠ করিলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নেবেন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন। অতঃপর সেই ব্যক্তি বললেন, হে ভাই আলী, তাহলে আমাকে তা শিখিয়ে দিন। অতঃপর সেই ব্যক্তি শিখে আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার অভাব অনটন থেকে, দারিদ্রতা থেকে হেফাজত করলেন এবং তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত রিজিক দান করলেন যা রাখার জায়গা পর্যন্ত হলো না। এই জন্য আপনি এই ছোট্ট দোয়াটি 7 বার এইভাবে সৈশুদ্ধ করে পাঠ করিবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই ছোট্ট দোয়াটি 7 বার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ, এবং 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়াকে বলা হয় ইসমে আজম। যেই দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পাঠ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মুবারকে তা বেশি বেশি আসলে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শুনে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে এইভাবে বললেন, হে আমার সাহাবীরা, সে এখন যা চাইবে তাই পাবে, কারণ সে ইসমে আজম পাঠ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই সাহায্য করে থাকেন। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়ার মাধ্যমে ডাকতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট এই দোয়াটি 7 বার এইভাবে পাঠ করিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে, ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, এই দোয়া পড়ে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, সে যা চাইবে তাই পাবে। এবং যে ব্যক্তি এইভাবে আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলা তার ডাকে অবশ্যই সাড়া দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ, এবং 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে এই দোয়াটি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে একবার দরুদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এখন আপনি যে দোয়া করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে যা চাইবেন তাই পাবেন অনেকে ঋণগ্রস্ত কোটি কোটি টাকা ঋণ থাকলে এমনকি পাহাড় সমান ঋণ থাকলেও পরিশোধ হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ সারা জীবন রিজিক আসতেই থাকবে এখন আপনি মোনাজাত কিভাবে করবেন এইভাবে করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন এই দুইটি বাক্য অবশ্যই বলবেন ইনশাআল্লাহ দুইটি বাক্য বলার পরে আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অবশ্যই আল্লাহ পাক আপনার নেক দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন অতঃপর সমস্ত কিছু চাওয়া শেষ হলে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার সকল নেক দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন অতঃপর তিনবার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এইভাবে দোয়া মোনাজাত শেষ করে একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে যা চাইবেন তাই পাবেন রিজিক চতুর্দিক থেকে আসতেই থাকবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যদি আলোচনাটি একটুও ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলের জন্য অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।